ড্রামাটির কাহিনী এমন, একজন রুড এবং রাগী ছেলে একটি কিউট এবং মিষ্টি মেয়ের প্রেমে পড়ে যায়। হঠাৎ করে তাদের জীবনে এমন কিছু হয়ে যায় যার জন্য ছেলেটিকে 3 বছরের জেল কাটতে হয়, যার ফলে তাদের সেই মিষ্টি ভালোবাসাটা ঘৃণায় পরিণত হয়ে যায়। তাদের দুজনের মধ্যে আবারও কি সে ভালোবাসা পূর্ণতা পাবে, নাকি সারা জীবনের মতো ঘৃণায় থেকে যাবে? আর এই দুষ্টু মিষ্টি কাহিনীটা দেখতে পাবো আমরা এই কাহিনীতে। আর এই ড্রামাটি শুরু হয় লাভ স্টোরি কিছুদিন পর থেকেই। তো চলেন শুরু করে যাক লাইটার অ্যান্ড প্রিন্সেস ড্রামার এক্সপ্লেনেশন। তো শুরুতেই আমরা এই গল্পের ফিমেল লিড জুইনকে দেখতে পাই, যে কিনা ফ্ল্যাশব্যাকে তার ভালোবাসার মানুষটি অর্থাৎ তার এক্স বয়ফ্রেন্ড লিচুনের কথা মনে করছিল। জুইন তো হাজারো মানুষের ভিড়ে এখনো লিচুইনকে খুঁজে বেড়ায়। জুন একটি কল্পনার জগতের জায়গার সামনে চলে আসে। সেখানে তার এক্স বয়ফ্রেন্ড এবং আমাদের গল্পের মেল লিড লিচুইনকে দেখতে পাই, যেখানে লিচুইন জুনকে বলে, আমি আর তোমাকে ভালোবাসি না। জুন তো লিচুনের সাথে কাটানো কিছু ভালো মুহূর্ত মনে করতে থাকে, আর এই সুন্দর মুহূর্তের সাথে সাথে তার ঘটে যাওয়া অতীতের খারাপ মুহূর্তও দেখতে পায়। আর ঠিক তখনই জুইনের ঘুমটি ভেঙে যায়। জুইন একটি এরোপ্লেনের মধ্যে ছিল, আর তার সাথে ছিল তার বন্ধু তিয়ান। জুইন তো তার অতীতের কথা মনে করে অনেক আপসেট হয়ে যায়। সেটা আবার তিয়ান লক্ষ্য করে। তো জুনকে বলে সে ঠিক আছে কিনা। জুন ঘাড় নাড়িয়ে বলে দেয় সে ঠিক আছে। এরপর জুইন তার হোম টাউনে পৌঁছে যায়, আর জুইনের মা বাবা তাদেরকে রিসিভ করতে পৌঁছে যায়। বাসায় পৌঁছে জুইনের মা জুইনকে বলে, তোমাদের সম্পর্কটা কি আগে বাড়ালো, নাকি এখনো তোমরা বন্ধু আছো? পরে জুন বলে, না, এখনো আমরা বন্ধু আছি। জুনের মা বলে, তোমার বয়স 25 হয়েছে, আর তোমার লেখাপড়াও তো শেষ, তো এবার বিয়ে শাদীর ব্যাপারে একটু ভাবো। আর তারপর তিয়ানের প্রশংসা করতে থাকে। তাদের গল্প চলছিল। আর অন্যদিকে আমাদের ড্রামার মেনলি লিচুয়ানকে দেখতে পাই। লিচুয়ান জেল থেকে ছাড়া পেয়ে যায়, কিন্তু লিচুয়ান জেলে কি করছিল এটা তো আমরা গল্পের পরে গিয়ে জানতে পারবো। জেল থেকে ছাড়া পাওয়ার পর লিচন চলে আসে তার বন্ধু জিংয়ের কাছে। সেখানে গিয়ে তার কোটটি জ্বালিয়ে দেয়। আসলে কোটটির সাথে তার অতীত জড়িয়ে আছে। তারপর তারা একটি কোম্পানির ব্যাপারে সার্চ করে দেখছিল। আসলে এই কোম্পানিটির সাথে লিচুয়ানের কোনো না কোনোভাবে জড়িত আছে। আর এই কোম্পানির ওনারের নাম ছিল গাও, যে ছিল লিচুয়ানের স্কুল ফ্রেন্ড। আর লিচুয়ান জিংকে বলে কাল সে গাওয়ের সাথে দেখা করতে যাবে। পরের দিন লিচুয়ান চলে যায় গাওয়ের সাথে দেখা করার জন্য। আর অন্যদিকে জুন চলে আসে তার বান্ধবী রেনের বাড়িতে। তো জুন দেখতে পায় রেন তো মাতাল হয়ে বিছানায় পড়ে আছে। তারপর জুন রেনকে উঠায়। তারপর তাদের দুজনকে নিয়ে লিচুয়ানের ব্যাপারে কথাবার্তা শুরু হয়ে যায়। রেন জুনকে বলে, তুমি কি লিচুয়ানকে বলতে পেরেছো? জুন কিছু না বলেই বলে, আমি ড্রিঙ্ক করতে চাই। অপরদিকে লিচুয়ান চলে আসে গাওয়ের সাথে দেখা করার জন্য। গাও লিচুয়ানকে বলে, তুমি জেল থেকে কবে ছাড়া পেয়েছো? তখন গাও লিচুয়ানকে বলে, তুমি জেল থেকে ছাড়া পেয়েছো, এখন তোমার একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার চেষ্টা করা উচিত। তারপর লিচুয়ান গাওকে এই কোম্পানির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু গাও বলে, আমি তোমার সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আর অন্যদিকে জুন রেনকে বলে, লিচুয়ান কি এখনো জেল থেকে ছাড়া পেয়েছে? কিন্তু রেন বলে, আমি এইসব বিষয়ে কিছুই জানি না। কিন্তু লিচুয়ানের কোম্পানি এখন গাওই দেখাশোনা করে। অন্যদিকে গাও লিচুয়ানকে বলে, কি চাও তুমি আমার থেকে? কিন্তু লিচুয়ান তো কোনো কথারই উত্তর দেয় না। তখন গাও লিচুয়ানকে বলে, অনেক হয়েছে ঘুরিয়ে পিছিয়ে কথা বলা, এখন মূল কথায় আসি। তোমার জীবনযাপন করতে কত টাকার প্রয়োজন বলো, তুমি যত টাকা চাইবে আমি তত টাকাই দিতে রাজি আছি। তখন লিচুয়ান বলে, তুমি ভালো করেই জানো যারা বিশ্বাসঘাতক হয় তাদেরকে তার মূল্য দিতে হয়, আর তোমাকেও তার মূল্য দিতে হবে। আর এটা বলে লিচুয়ান সেখান থেকে চলে যায়। লিচুয়ানের বোন লিং বলে, দেখো এই প্রতিশোধ বাদ দাও, আমাদের কাছে যে ট্যালেন্ট আছে তা দিয়ে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। লিচুয়ান বলে, আমার টাকার সাথে কোনো স্বাদ নেই, আমি তো ওদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাই। ওরা আমাকে জেলে পাঠিয়েছিল তাই না, এই জন্য তো ওদেরকে তার মূল্য দেওয়াই লাগবে। অন্যদিকে রেন জুনকে গান গেয়ে শোনাচ্ছিল। জুন কল্পনা করছিল সে কিভাবে লিচুয়ানকে প্রপোজ করছিল। তখন সে চেয়েছিল লিচুয়ান যেন তার সাথে সারাটা জীবন কাটায়, আর লিচুয়ানও তখন সম্মতি জানিয়েছিল। এরপর জুন যখন রেনের বাড়ি থেকে ফিরছিল, তখন তার মনে হচ্ছিল কেউ হয়তো তাকে ফলো করছে। এর জন্য জুন পিছন ফিরে তাকায়, কিন্তু সে কাউকে দেখতে পায় না।
তারপর আমরা দেখতে পাই লিচন আড়াল থেকে দেখছিল। এরপর লিচন চলে আসে জুইনের বান্ধবী রিয়েনের বাড়িতে। রিয়েন তো লিচনকে দেখে একটু অবাকই হয়। তারপর রিয়েন লিচনকে বলে একটু আগে জুইন এখানে এসেছিল। তখন লিচন বলে আমি জুইনের ব্যাপারে কথা বলতে আসিনি। এরপর লিচন রিয়েনকে বলে তোমার মনে আছে তুমি একদিন বারে আমাকে কি বলেছিলে? তখন রিয়েন বলে ও আমি বুঝতে পেরেছি, তুমি আমার থেকে টাকা নিতে এসেছে। জুন আসলে ঠিকই বলে, তুমি এমনই একটা মানুষ। আর অন্যদিকে তোমার কোম্পানিটাও তো গাওয়ের হাতে। আর রেন আরও বলে তোমার মনে আছে তিয়ানের কথা? তিয়ান কিন্তু জুনকে অনেক ভালোবাসে, আর তারা দুজন একই সাথে হোম টাউনে ফিরেছে। আমার মনে হয় হয়তো তারা দুজন বিয়ে করে নেবে। লিচনকে জেলাস ফিল করার জন্যই মূলত রেন এইসব কথা বলছিল, কারণ রেন জানতো লিচন এখনো মনে মনে জুনকে অনেক বেশি ভালোবাসে। লিচন বলে তোমার কি কথা বলা শেষ হয়েছে? রেন বলে তুমি এখান থেকে যেতে পারো, আমি কালকে কারো হাত দিয়ে তোমাকে টাকা পাঠিয়ে দিব। তিয়ান ছিল একজন আর্টিস্ট, আর তিয়ানের ভালো কাজের জন্য লোকজন তাকে অনেক প্রশংসা করতে থাকে। কিন্তু এত কিছুর মাঝেও তিয়ান শুধু জুইনকে দেখতে থাকে। তিয়ান জুনকে পেন্টিং দেখায়। পেন্টিংটি দেখে জুন তার অতীতের কথা মনে পড়ে যায়। এই পেন্টিংটির সামনে জুন এবং লিচনের অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছে। আসলে কাউকে মন থেকে ভালোবাসলে কখনোই তাকে ভোলা যায় না। জুন যখন বাইরে আসে রেন তাকে কন্টিনিউয়াস ফোন করেই যাচ্ছিল। তখন জুন রেনকে বলে সে খুবই অ্যাব্রোডে চলে যাবে। তখন রেন বলে অ্যাব্রোডে যাওয়ার আগে একবার হলেও তার সাথে দেখা করে যাওয়ার জন্য, আর তার কাছে একটা হেল্প চায়, আর বলে একজনকে কিছু টাকা দেওয়ার লাগবে। আর আমি তো একজন স্টার, আর এভাবে পাবলিক প্লেসে এভাবে যেতে পারছি না। তুমি প্লিজ আমার বদলে টাকা দিয়ে আসো, আমি তোমাকে পরে ট্রান্সফার করে দেব। জুনও যেতে রাজি হয়ে যায়। এরপর জুন একটি রেস্টুরেন্টে চলে যায় যেখানে রিয়েন তাকে যেতে বলেছিল, আর সেখানে লিচুয়েন দূর থেকে জুনকে দেখতে পায়। লিচুয়েন তো এক দৃষ্টিতে জুনের দিকে তাকিয়ে থাকে আর কল্পনা করতে থাকে লিচুয়েন জুনের একদিন প্রশংসা করেছিল আর বলেছিল তোমার চোখ দুটো অনেক সুন্দর, আর তুমি অনেক ইনোসেন্ট একটি মেয়ে, আর তোমার মতো মেয়েকেই তো প্রিন্সেস বলে। লিচন যখন এইসব নিয়ে কল্পনা করছিল ঠিক তখনই তিয়াং জুনের সাথে হেসে কথা বলছিল, আর এটা দেখে ভীষণ মন খারাপ করে সেখান থেকে চলে যায়, কারণ লিচুয়েন তাদেরকে এভাবে দেখে অনেক কষ্ট হচ্ছিল। তারপর জুয়েনের মনে হচ্ছিল সে লিচুয়েন তার আশেপাশে আছে, আর বাইরে এসে জুয়েন পিছন থেকে লিচনকে দেখতে পায় আর দৌড়ে তার পিছন করতে থাকে, কিন্তু চোখের পলকে লিচন জানে কোথায় হারিয়ে যায়। আর তখনই লিচনের বন্ধু লিং জুয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি লিচনের সাথে দেখা করতে চাও? আমি তো টাকা নিতে এখানে এসেছি। আর তিয়ানও জুয়েনের পিছন পিছন সেখানে চলে আসে। এরপর তিয়ান লিংকে জিজ্ঞাসা করে বলে লিউচেন কোথায় আছে, আর জুনও বারবার লিচনের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু লিং তাদের দুজনকে ধোঁকা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তিয়ান এবং জুন তার পিছনে ছুটতে থাকে। অবশেষে অনেক ছোটাছুটির পর জুন লিংকে ধরে ফেলে। ঠিক তখনই সেখানে লিচন চলে আসে। লিচন বলে ওকে ছেড়ে দাও। ওদের দুজনের মাঝে অনেক বছর পর সামনাসামনি দেখা হয়। আর এরই মাধ্যমে আমাদের আজকের পার্টটি শেষ হয়েছে। আর এই পার্টটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।